না আসলে তারা সবসময় সাপোর্ট করেছে আসলে, বা তাদের জন্য মনে হয় আরো খেলতে থাকি, বাট সবকিছুরই একটা শেষ আছে। তো তাদের সব সমর্থনের জন্য আমি তাদেরকে দর্শক শ্রোতা, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবিয়ানদের ঝড়, বিশ্ব গণমাধ্যমে সাকিব আল হাসানের খবর। কেন এমন খবর? সাকিব আল হাসান তার ক্যারিয়ারের শেষ পর্যায়ে চলে এসেছেন এবং তিনি ইতিমধ্যে ঘোষণাও দিয়ে দিয়েছেন যে টেস্ট ক্রিকেট থেকে এবং টি-20 ক্রিকেট থেকে তিনি সরে যাচ্ছেন, অবসরে চলে যাচ্ছেন। এটাকে কেউ নেতিবাচক, কেউ ইতিবাচকভাবে ব্যাখ্যা করতেছেন। কেউ বলতেছেন, যাক বাবা বাঁচলাম, নতুনদের সুযোগ দেওয়া উচিত, এতদিন পর্যন্ত তাহলে আমরা আবার নতুন করে স্বাধীন হলাম। কেউ আবার বলতেছেন, একজন সাকিব বাংলাদেশে আর কখনো তৈরি হবে না। সাকিব যা বাংলাদেশকে দিয়েছে, ক্রিকেটকে দিয়েছে, সেটা আর অন্য কোনো প্লেয়ারকে দেওয়া সম্ভব না। তো যে যার যার মতো ব্যাখ্যা করতেছেন। সাকিবিয়ানদের, যারা সাকিবের লিগেল ভক্ত বা প্রকৃতি ভক্ত, অন্তর দিয়ে সাকিবকে ভালোবাসে, তারা সাকিবের পক্ষেই কথা বলতেছে। এবং যারা অন্য দৃষ্টিকোণ থেকে দেখতেছে, সাকিবের রাজনীতির সাথে জড়িয়ে যাওয়া, পাশাপাশি ক্রিকেটে সাকিবের রাজনীতি, তো সেদিক থেকে সবাই ভিন্ন কমেন্টস করতেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব ঝড় আলোচনায় বিশ্ব গণমাধ্যমেও আপনার 26 তারিখ নিয়ে গুঞ্জন ছিল বেশ কিছুদিন ধরে, তবে সেই 26-এর ঝড় সাকিব আল হাসানের একটা সংবাদ সম্মেলন থেকে আসবে তা হয়তো কেউ আজ করতে পারেনি। যেখানে হ্যামস্টার থেকে মানুষের অনেক টাকা পাওয়ার কথা, সেটা নাকি সবাইকে এখন মূল্য ধরিয়ে দিয়েছে। তো সেই মূল্য ধরিয়ে দিনে সাকিব আল হাসান নতুন করে ঝড় তুলেছেন 26 তারিখকে কেন্দ্র করে। সাকিব তার কেরিয়ার শেষ করার ইঙ্গিত দিয়ে রেখেছিল গত বছর, এবং সেখানে তবু সাকিবহীন বাংলাদেশকে মেনে নেওয়া বেশ যেন কষ্টকর। বৃহস্পতিবার কানপুরের সংবাদ সম্মেলনের পর তার আলোচনা কেবলই টাইগার এই সাকিব অধিনায়ক। বাংলাদেশের তো বটেই, বৈশ্বিক গণমাধ্যমে একেবারে শীর্ষে সাকিব আল হাসান, এবং কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা, ব্রিটেনের রয়টার্স, আর ইউজডেন, পাকিস্তানের ডন এবং ক্রিকেট পাকিস্তান কিংবা ভারতীয় শীর্ষ সব গণমাধ্যমে খবরের শিরোনাম হয়েছেন সাকিব আল হাসান অবসরের ঘোষণায়। সাকিব ক্রিকেট বিশ্বকে এতটাই চমকে দিয়েছেন যার প্রভাব পড়েছে এক্স সাবেক টুইটারেও। এখন সাকিব আল হাসান খেলবেন না, অনেকে অনেক ধরনের শোক প্রকাশ করতেছেন। আপনার আমাদের বাংলাদেশের ক্রিকেটার আবার অনেকভাবে অবসরে যায়, কেউ কান্নাকাটি করে অবসরে যায়, কেউ অবসরে গিয়েও ফিরে আসে, আবার খেলার সুযোগও পায় না। কেউ হঠাৎ করে বিছানায় শুয়ে একটা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে অবসরে চলে যায়। মানে অনেকভাবে আমাদের বাংলাদেশের ক্রিকেট প্লেয়ারদের আমরা অবসরের ঘোষণা পাই। তো বিশেষ করে বাংলাদেশের বাইরে আপনার যারা অন্যান্য দেশে যারা ক্রিকেট প্লেয়ার আছে, তাদের অবসরের সিস্টেমটা অনেক সুন্দর আমরা দেখেছি। অবসরের ঘোষণা দেয় যে এই সিরিজের শেষ ম্যাচটা আমার শেষ খেলা, আমি আর আন্তর্জাতিক ক্রিকেট খেলবো না। এভাবে সুন্দর করে আগে ঘোষণা দেয়, পরে ম্যাচ খেলে, ম্যাচ শেষে দর্শকদের হাত নাড়িয়ে অভ্যর্থনা দিয়ে অবসর ঘোষণা, মানে অবসরের সমাপ্তি ঘটে। কিন্তু আমাদের দেশীয় ক্রিকেট প্লেয়ারদের ক্ষেত্রে সেটা একটু ভিন্ন। যেটা বলেছিলাম, আপনারা দেখেছেন, শুয়ে কান্না করে, সংবাদ সম্মেলন ডেকে, হুট করে এসে, নানাভাবে তারা দিয়ে থাকে। তবে অবসরের ঘোষণার পরে ভারতের টুইটার ট্রেন্ডিং এর শীর্ষে দেশে উঠে এসেছে সাকিব আল হাসান। শুধু সাকিব না, মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তার এই নিউজগুলো প্রচার হচ্ছে, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে যার যার মতো মনের ইচ্ছা ভাব প্রকাশ করতেছে সাকিবকে নিয়ে, কেউ ভালো কেউ খারাপ, কেউ সমালোচনা করে তার মনের ভাব প্রকাশ করতেছে। তবে একটা কথা ভালো, সে একজন প্লেয়ার, শেষ সময়ে এসে তার কিছু কৃত্তির কারণে তাকে মানুষ এখন অপছন্দ করতেছে, তবে সেটা আপনাকে মানতেই হবে। সে ভালো প্লেয়ার, কয়েকটি বিশ্বকাপ সে একাই টেনে নিয়েছে, বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে বটে, রানের দিক থেকে, উইকেটের দিক থেকে সাকিব সেরা, এটা মানতে হবে। কিন্তু লাস্ট কয়েকটি বিষয় যদি বাদ দেন সেটা ভিন্ন কথা। তো যাই হোক, তার ক্যারিয়ার সুন্দরভাবে শেষ করতে পেরেছে, এটাই যথেষ্ট। আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন।